নমস্কার বন্ধুরা, বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025 গোটা মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। এই মাসের গ্রহের যে স্থিতি সেটা আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। 1 আগস্ট গ্রহের স্থিতি এরম থাকবে। এই মাসে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। রবি ও শুক্র নিজের রাশি পরিবর্তন করবে। রবি আপনাদের চতুর্থ থেকে বেরিয়ে আপনাদের পঞ্চমে চলে আসছে 17ই আগস্ট, এবং শুক্রদেব আপনাদের তৃতীয় থেকে বেরিয়ে আপনাদের চতুর্থ স্থানে কর্কট রাশিতে প্রবেশ করবে 21শে আগস্ট। মূলত এই দুটো গ্রহের পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো, এবং বেশ কিছু নক্ষত্রের পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো। দেখুন, নক্ষত্রের পরিবর্তন আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ভাইটাল একটা পরিবর্তন, যেটা নিয়ে সবাই হয়তো আলোচনা করে না, কিন্তু আমাদের যে মাসিক রাশিফল, দৈনিক রাশিফলের ওপর এর কিন্তু বড় প্রভাব পড়ে থাকে। রবি 3 আগস্ট অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্রের মধ্যে প্রবেশ করছে কর্কট রাশিতে থেকেই। তারপর রবি 17 তারিখে সিংহ রাশিতে এসে মঘা নক্ষত্রের মধ্যে, কেতুর নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে। মঙ্গলদেব 13ই আগস্ট কন্যা রাশিতে থেকেই হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রের মধ্যে প্রবেশ করছে, এবং বুধ এখানে কর্কট রাশিতে থেকেই বুধ ও পুষ্যা নক্ষত্র, শনিদেবের নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে। বুধ এই মাসে আপনাদের ডাইরেক্ট হচ্ছে, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, তার কি রেজাল্ট পাবেন সেটা নিয়েও আলোচনা করব। শুক্রদেব 12ই আগস্ট পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে, এবং বৃহস্পতিও 13ই আগস্ট পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে মিথুন রাশিতে থেকেই। তো মূলত এই পরিবর্তন, চেঞ্জেস আমরা এই মাসে দেখতে পাবো। এবার চলে আসি রেজাল্টের ওপর, এবং আপনাদের তৃতীয়পতি ও ষষ্ঠপতি বুধ কিন্তু এই মাসের 11 তারিখে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। বুধ আপনাদের তৃতীয়পতি ষষ্ঠপতি হওয়ার জন্য আপনাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ গ্রহ। এতদিন বুধ বক্রী অবস্থায় থাকার জন্য বেশ কিছু বিষয়ে কিন্তু আপনারা হয়তো প্রবলেম ফেস করেছেন। ডকুমেন্ট রিলেটেড বিষয়ে বা কাজের জায়গায় পাঞ্চুয়ালিটির ক্ষেত্রে বা কাজকর্মর ক্ষেত্রে যারা লেখালেখি কাজের সাথে যুক্ত আছেন বা ডকুমেন্টস রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন, তারা যেসব প্রবলেমগুলো ফেস করেছিলেন, এবার কিন্তু আপনারা সেই সব প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। মঙ্গলদেব আপনাদের রাশিপতি হয়ে ষষ্ঠ স্থানের মধ্যে চলে আসছে। ষষ্ঠ স্থানে মঙ্গলদেব এসে কম্পিটিশান ইত্যাদি বিষয়ে আপনাদের কিন্তু অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক কিছু করছেন, কম্পিটিটিভ এক্সামে তৈরি করছেন, তারা কিন্তু এই মাসে সফলতা দেখতে পাবেন। মঙ্গলদেব ষষ্ঠ স্থানে আসলে সবসময় পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। শত্রু বিরোধীদের ওপর আপনারা বিজয় পাবেন। যে কোনো বিষয়ে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন, তার কিন্তু পুরো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। 17 তারিখের পর রবি যখন আপনাদের পঞ্চম স্থানে চলে আসবে, বেশ কিছু পজিটিভ চেঞ্জেসও আপনারা লক্ষ্য করতে পারবেন। সাথেই আটকে থাকা বা পেন্ডিং কাজকর্মগুলো কিন্তু এইখানে আপনারা সফল হতে লক্ষ্য করবেন। ইন্টারভিউ ইত্যাদিতে গেলেও কিন্তু সেখানে আপনারা সফলতা দেখতে পাবেন। এটা হলো মঙ্গলের পজিটিভ দিক। এবার কিছু নেগেটিভ দিক নিয়ে এখানে আমি আলোচনা করব। মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নপতি হয়ে ষষ্ঠ স্থানে চলে গেছে। তারপর মঙ্গলের ওপর কিন্তু এখানে শনির দৃষ্টি, বা শনি মঙ্গল এখানে সমসপ্তমে বসে আছে। এটা ভুললে চলবে না। সমসপ্তমে শনি মঙ্গল থাকার জন্য আপনাদের বিপি সমস্যা যাদের আছে, তাদের কিন্তু বিপি এখানে বেড়ে যেতে পারে। আপনাদের নিয়মিত ব্লাড প্রেশার চেক করা উচিত, বা ডাক্তারের পরামর্শ নিয়ে চলা উচিত। ঠিকমতো খাবার দাবারের মধ্যে নিয়ন্ত্রণ রাখা উচিত। আলস্যভাব একটু আপনাদের বেড়ে যেতে পারে, তার জন্য কিছু কাজকর্ম আপনাদের আটকে যেতে পারে, এবং সহকর্মী বা এমপ্লয়ি যারা আছে তাদের সাথেও সম্পর্ক ভালো রাখার বা তাদের উপর বিশ্বাস রেখে আপনাদের চলতে হবে। এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে খেয়াল রাখবেন। রবি এখানে আপনাদের পঞ্চমে চলে আসলে, রবি এখানে কেতুর সাথে থাকবে, তো মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে, বা পিতা
বা আপনাদের যাদের পুত্র সন্তান আছে তাদের সাথে কোনোভাবে ভুল বোঝাবুঝি বা তাদের হেলথ ইস্যু নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে। তারপর আপনাদের পঞ্চম স্থানে রবি কেতুর মতো দুটি অগ্নিতত্ত্বের গ্রহ থাকার জন্য যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে বলবো একটু বেশি সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। শুক্রদেব আপনাদের চতুর্থ স্থানে চলে আসলে আপনাদের কিছু মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এই মাসে কিছু নতুন রিলেশনশিপ আপনারা ডেভেলপ করতে পারেন। প্রেম বা নতুন কোনো রিলেশনশিপ এই মাসে আপনাদের কিন্তু তৈরি হতে পারে। আপনারা কিছু পজিটিভ চেঞ্জেস নিজেদের জীবনে এই মাসে করবেন, সেটা আপনারা লক্ষ্য করবেন। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ারও একটা চান্সেস এখানে দেখা যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, বা দাম্পত্য জীবনে আপনার স্পাউসের সাথে কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বৃহস্পতি ও রাহুর দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়বে এবং বৃহস্পতির নক্ষত্রের মধ্যেই শুক্রদেবের থাকার জন্য একটু কিন্তু দাম্পত্য জীবনেও সমস্যা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সেইগুলো বিষয়ে আপনাদেরকে একটু সজাগ হতে হবে। তবে মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের সেলফ ডেভেলপের জন্য এই মাসটা বেশ ভালো। আধ্যাত্মিক দিকে আপনাদের একটু রুচি বা আধ্যাত্মিক চেতনা এই মাসে আপনাদের জাগতে পারে। নিজেদেরকে নিয়ে চিন্তা বা সেলফ স্টাডি কিছু আপনারা করবেন, বা কাজের জায়গায় কিছু পজিটিভ পরিবর্তন করতেও এই মাসে কিন্তু মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। 17 তারিখের পর রবি যখন আপনাদের পঞ্চম স্থানে চলে আসবে তখন বেশ কিছু পজিটিভ পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে এবং আটকে থাকা বা পেন্ডিং কাজকর্মগুলো 17 তারিখের পর আপনাদের সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে। যে কোনো কাজকর্মের বিষয়ে আপনারা যদি চেষ্টা করছিলেন সেই সব কাজকর্মগুলো 17 তারিখের পর সম্পূর্ণ হতে আপনারা লক্ষ্য করবেন। ঘোরা বেড়ানোর জন্য মাসটাকে আমি পজিটিভ বলবো, ঘোরা বেড়ানোর দিক থেকে সফলতা, কিন্তু কাজের জায়গায় ছোটোখাটো প্রেশার বা সহকর্মীরা কোনোভাবে আপনাদের পিছনেও লাগতে পারে। রবি যখনই পঞ্চম স্থান দিয়ে গোচার করে কাজের জায়গায় কিন্তু একটু বাধাবিঘ্ন তৈরি হয়। তবে মঙ্গলদেব যেহেতু ষষ্ঠ স্থানে আছে আপনারা সিচুয়েশান একটু নেগেটিভ হলেও আপনারা সেটা হ্যান্ডেল করে নিতে সক্ষম হবেন। তো এই হলো একটা ওভারঅল আইডিয়া মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি কেমন যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আপনারা কেমন ধরনের ভিডিও চাইছেন সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা মতো ভিডিও বানানোর। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।